হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরি লাইফস্টাইল 001। তো দেখো আমরা এখন যাচ্ছি মাসির বাড়িতে, মালিগাঁও মাসির বাড়ি। তো আপনি একটু হাই করো। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, আর তার কারণ হচ্ছে শুয়ে বসে দিন যাচ্ছে, এর জন্য। তো ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করি, তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আমার মাসির মেয়ে, তো আজকে ওদের বাড়িতেই যাচ্ছি। হাজরি খাই করো একটু। তো শঙ্কর হোটেল থেকে অটো করে যাচ্ছি নেপালি মন্দির পর্যন্ত। তো তারপর নেপালি মন্দির থেকে আবার বাসে যেতে হবে। এটা হচ্ছে বিষ্ণুপুর, এই জায়গাটাকে বিষ্ণুপুর বলে। আমরা এখানে এখন জ্যামে ফেসে আছি, দেখতেই পাচ্ছেন। আমরা ওখানে এসেছি সড়কপাতি। তো আমরা এখন চলে এসেছি নেপালি মন্দির। এইখানেই আছে নেপালি মন্দির বলে একটা মন্দির আছে, যেটা নেপালিদের মন্দির হয়। তো আমরা নেপালি মন্দির পেয়ে গেছি, এখন বাসে উঠবো। তো আমরা এখন বাসে উঠবো, বাসে করে যাব হচ্ছে আদাবাড়ি। আদাবাড়ির থেকে আবার নেমে টোটো নিতে হবে ওখান থেকে, না তাই তো? এখন বাসে যাব, আদাবাড়ি বাসে দাঁড়িয়ে আছি। বাস পেয়ে গেছি। বাস পেয়ে গেছি, বাসে উঠলাম জাস্ট আদাবাড়ি।
গুৱাহাটী ৰিভাৰ ফ্ৰণ্ট। তো দেখো এই যে এটা হচ্ছে ফ্যান্সি বাজার। এটা হচ্ছে ভরলো মুখ। এটা হচ্ছে ভূতনাথ। তো দেখো এই ফুট ব্রিজগুলো 2 বছর ধরে হয়েছে, কিন্তু খুব সুবিধা হয়েছে রাস্তা ক্রস করার জন্য, খুব ভালো হয়েছে। আর এই ব্রিজটাও নতুন হয়েছে, যেটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক করে আমি পারছি না, তার কারণ হচ্ছে আমরা বাসে বসে আছি এই জন্য। তার দেখো কামাখ্যা মন্দির। তো আমরা কামাখ্যা গেট পার করে আসলাম। এটা হচ্ছে মালিগাঁও 3 নম্বর গেট। তো আমরা মালিগাঁও পেলাম। দেখো খুব সুন্দর, এখানেও খুব সুন্দর বাজার বসে। বাবা বড়িপাড়া পেলাম, বড়িপাড়ার পর মালিগাঁও। তো আদাবাড়ি পেয়ে গেছে, এখন নামবো আমরা। এটা হচ্ছে আদাবাড়ি তিনালি। এটা হচ্ছে আদাবাড়ি তিনালি। তো আদাবাড়ির দিকে এখন টোটোতে উঠলাম, সোজা ঘরের সামনে গিয়ে নামবো। তো পান্ডুবাজার পেয়ে গেছি। চলে আসলাম এখন আমরা পান্ডুবাজার। এটা হচ্ছে মাসিদের বাড়ির সামনে খুব সুন্দর সবজি বাজার নিয়ে বসে। তো আমরা চলে এসেছি গলির ভিতরে।
চলো। ভাইয়া কি হয়েছে ভাইয়া কত মামা আছে তোমাকে বকু দিয়েছি আমি, বলো। বাবা এই ব্যাগ গুলো কিন্তু টুলটা পাইতা এখানে রাখ এই যে টুলটা পাপার কোলেও গেছে। পাপাজি এসে গেছে, এই তোমার পাপা একটু যাইতেছিল না, তো গেছে যে এটা হচ্ছে আমার বড় মাসি, আরো হচ্ছে আমার বড় মাসির ছোট মেয়ে, আরো হচ্ছে মাসির বড় মেয়ে। মাত্র আসলাম, এখন আদ্রিককে খাওয়াবো আগে, তারপর আবার দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমার মা এখানে মালপোয়া আর পায়েস বানিয়েছে। আজকে দিদি আর জেম্বু এসেছে আমাদের বাড়িতে, তার জন্য। আর জিজু উত্তর দিতে জিজুকে দাও। কত কিছু বানিয়েছে রে, দেখ। বাবারে ধরবে না কিন্তু, হ্যাঁ পড়ে যাবে। দেখো এখানে মাসি কত কিছু বানিয়েছে, পায়েস, মালপোয়া। আমরা এক গামলা দিলে আমি এক গামলাই খাবো। তো আদ্রিককে খাওয়ানো হয়ে গেছে। আসার সাথে সাথেই আদ্রিককে আগে ওকে তো চাল বাটা খাওয়াই আদ্রিককে, তো আদ্রিককে আগে চাল বাটা জাল দিয়ে ওকে আগে খাইয়েছি। তারপর এখন যে মাসি কত কিছু দিল, এখন খাবো, মানে খাচ্ছি আর কি। ড্রেস ছাড়িনি, কিছু শর্টস বানাবো তার জন্য। তো মাসি এবার চা নিয়ে আসলো, এখন চা খাবো। আর এইদিকে আদ্রিক খেলছে। আরে কিছুক্ষণ বসার পর আদ্রিককেও বিকালে দুধ খাওয়ানোর পর ভাবলাম যে যাই একটু ঘুরে আসি। তো এখন আমরা যাচ্ছি মালিগাঁও, আর আমি যাচ্ছি, আদ্রিকের বাবা যাচ্ছে, আদ্রিক আর এদিকে আমার দুই বোন, সবাই মিলে যাচ্ছি একটু মালিগাঁওর দিকে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো কি সুন্দর মনসা ঠাকুরের মূর্তি নিচ্ছে। তো দেখো এখন আমরা মালিগাঁওর দিকে যাচ্ছি, তার আগেই মনসা ঠাকুর নিল, দেখলাম, তোমাদেরকেও দেখানোর জন্য ভিডিও করেছি। আর তোমরা যারা যারা আমার ভিডিও গুয়াহাটির থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও। এটা হচ্ছে শীতলা মন্দির। তো দেখো এটা হচ্ছে বড় বাজারের গণেশ মন্দির, এটা হচ্ছে মালিগাঁও বড় বাজারের গণেশ মন্দির। তো এটা হচ্ছে মালিগাঁও গুয়াহাটির নিউ নীলাচল ব্রিজ। তো আমরা এখন আগে যাবো। চলো ওদিকটা চলো। তো আমরা এখন মোমো খাবো। এখন আমরা যাচ্ছি আবার আগের দিকে, তো তোমরা দেখতে থাকো। তো ঘোরাফেরা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি, মানে ঘরের দিকে যাচ্ছি মাসির। দিকে যাচ্ছিলাম, তারপর আরেকটা দর্শনী পেলাম মনসা পূজার।
अभी जाए কে সেই মোবাইলটা দেখছে আর আমি এদিকে আদ্রিককে ড্রেস ছাড়িয়ে নিয়েছি। আদ্রিক কি করো? ও আমার দেখলে ভালো এটা ধরলে না আস্তে তো আজকের জন্য ভিডিওটা এখানেই সম্পূর্ণ হলো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। অ্যান্ড ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।